কাজী সাহেব টাকা দিলে ফালে দিলেন যে? টাকা ফালাবো না কি করবো? ডিভিশনের মেয়ার বিয়া পড়েছি, 500 টাকা হবো না। কত দেবো আপনারে? আপনার কাজে যাওয়াছেন না, কিচ্ছু বুঝি না। এই জন্য আমি ডিভোর্সের মেয়ার বিয়া পড়াই না। তা কাকো বিয়া পড়েন এমনি? যারা প্রথম বিয়া করে তাগরে টাকা পয়সার দেয় বেশি, খাওয়া দাওয়া ভালো, বসার জায়গাও ভালো। এই জন্যেই আপনার মতো কিছু কাজের জন্য ভালো কাজ দিয়ে দুর্নাম হয়। আহ বাবা থামো, কি শুরু করলা? উনি যা চাইতাছে দিয়া দেও, তাইলেই তো হয়। আব্বা টাকা তাহলে আমি দিয়ে দেই। না না বাবা, তুমি দেবে কেন? আমার টাকা আছে তো। এই নাও, আচ্ছা শিক্ষা পাইলাম, তোমার যা এখন বিয়া পড়াম না আমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা আমাদের তাইলে এখন বিদায় দেও, আমরা যাই। ও মা, যা ভালোভাবে থাকিস। আমি তো ভালোভাবেই থাকবো, কিন্তু আমার নিয়ে তুমি টেনশন করো না বাবা। তুমি তোমার নিজের দিকে খেয়াল রাখো, নিজের যত্ন নিও, আর সাবিহারে নিয়েও ভাইবো না। আমাদের জন্য দোয়া করো তুমি। কান্দিস না মা, আজকে এই সময় কানতে হয় না। যা, তুই ভালোভাবে যা। বাবা, তোমাকে 2 রাত আমি এক করে দিলাম, সুখে দুঃখে সবসময় একত্র থাকতো, কেউ ভুল বোঝাবুঝি করো না। আব্বা আপনি আপনার মেয়ে নিয়ে একদম ভাববেন না, ও সুখেই থাকবে। আর আপনার নাতনি, ও তো এখন থেকে আমার মেয়ে। আমার মেয়েকে আমি সব দিক থেকে ভালো রাখবো। মেঘলা বোন, আমি গেলাম, তুই বাবার দিকে খেয়াল রাখিস, সব কিছু দেখে শুনে রাখিস তুই। বুবু, তুমি কোনো চিন্তা করো না। আমি যে কয়দিন বাইসে আছি, বাবার কোনোদিন অযত্ন হইব না। আর আমি কিছুদিন পরে গিয়া তোমারে দেখে আসবো। মা তাহলে যা, আর দেরি করিস না। মুন্নি চলো। লোকজনের কথা থেকে আমার মুক্তি করছো, আল্লাহ তোমার আমার হাজার হাজার শুকরিয়া। এখন আর কেউ কইতে পারবো না যে আমার বুবু ডিভোর্স হয়ে ঘরে খুঁটিয়ে বয়ে রইছে। এখন আমি পাড়ার সবাইরে কয়ে বেড়াইতে পারবো আমার বুবুর বিয়ে হইছে। আমি যাই বাবা, আমাদের জন্য দোয়া কইরো। আর মেঘলা, বাবারে নিয়ে কয়েকদিন পরে আমারে দেখতে যাইস। তাড়াতাড়ি চলো, আসো। বাবা, আমার নাতিনের দেখে রাখো। তা আপনার বলতে হবে না, ও তো এখন থেকে আমার মেয়ে। আমার মেয়েকে আমি যত্নেই রাখবো। চলো। যা মা, যা। ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। পোলারে কইলাম যে তোর মামারে হাতে করে নিয়ে যা, আমার কথা শুনলই না। আচ্ছা আমাকে কি বাকি শরীর কম আছে? একজন নন্দ তো হাতে করে নিয়ে যাইতো। বাড়িতে বউ নিয়ে আহার কথা কোন সময়, এখন পর্যন্ত বাইতে আহার নাম নাই। আমার মা, সালাম করো। থাকে থাকে থাকে, সালাম করে না না, থাক, যাও ঘরে যাও। কি দেখতাছ? আমাকে ঘর দরজা ভালোই আছে, ঘরে যায় দেখো। চলো। আমা কি করো? কি হয়েছে? এমন করে টাইম নিয়ে লাগেন? তুই তো কইলি যে মেয়ে ভালো আছে, হ্যাঁ মেয়ে দেখতে শুনতে আচার ব্যবহার সব দিক দিয়ে ঠিক আছে, তা তো ঠিক আছে। কিন্তু কুলে যে একটা বস্তা, এই বস্তার কথা তো কস নাই। আচ্ছা মা, আস্তে কও, ও শুনতে পাইবো তো, শুনলে কষ্ট পাইবো। শুনুক, তাই আমার কি হবো? আমার তো কষ্ট হইব না। এই যে ওই যে মেয়েটা দেখে তো মনে হইতেছে মেয়াই, এরে পালবো কেটা? আমি
জীবনে না ওই সেরি ডেনাটাও তো আমি শুয়ে দেখবো না। খাওয়াবো কি, পড়াবি কি? ও তোর বাপের কারিগরিটা আছে, ওই পয়সা পাতি খরচ করে মেয়েরে মানুষ করবি, 2 দিন পরে মানুষের বাড়ি বিয়া দিবি, কারিগরি টেহা দিবি, সোনা গয়না এটা হেডা বে কিছু দিবি। আমি বাইসা থাকতে একটা কানা করিও আমি খসাবার দিব না। জানি মা, তুমি কিরকম আমি সেটা ভালো করেই জানি। তুমি যে দিবা না সেটাও আমি জানি। শোনো মা, আমি ইচ্ছা করে বিয়ে করছি, আমি ওই মাইয়া সহ ওই মেয়ের বিয়ে করছি, কারণ শিশু বাচ্চা কই যাইব। শোনো মা, টাকা পয়সা গয়নাগাতি যা লাগে সব আমি দিমু, ওরে খাওন পরন যা দেওয়া লাগে আমি দিমু। তোমার তো কিছু ভাবা লাগবে না তো? কত যে তুই কামাই করবি ওইটা আমি ভালো করে জানি। এত যদি কামাই করনে মুরাদ থাকলো না তাহলে বাপের সম্পত্তি বেচা বেচা খাইতা না। মা, এখন তো বিয়া করছি, বউ আছে, কামাই তো করোনা লাগবেই। আমি চিন্তা করছি ব্যবসা বাণিজ্য করবো। তুমি তো চিন্তা করো না তো, আমি ওই সামান দেবো না। যাও যাও, আমিও দেখমুনি কয়দিন সামাল দিতে পারো, বুঝো নাই? আর ওই বাসুরটারে কি বা কইরা পালো না ওইটাও আমি দেখি। এই যে তুমি এখানে, তোমার এই যে বাড়ির ভিতরে খুঁজে আমি তো পাইলাম না। তুমি তুমি এখন এই সময় এনে এসে খেলিগা, আব্বা পড়বো তো, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। হ্যাঁ দেখো, এই যে এত কষ্ট করে আইছি তোমার লগে দেখা করবার লিগা, এখন তুমি কইতেছো আব্বাই এসে বলবো যাওগা, এটা হইলো? আমি আজকে আব্বার লগে আফার বাড়িতে যাবো, আব্বা যদি তোমরা দেখে ফেলে ভাবতেছো তুমি কি হইব? দেখে ফালাইছে। এত এই যে চুরি করে প্রেম করা, এগুলো এখন আমার কাছে ভালো লাগে না। আর তাছাড়া তোমারও তো না দেখলে আমার ভালো লাগে না, তুমি বুঝো না? বুঝি তো, কিন্তু বাবারে তো বলতে সাহস পাই না। হ্যাঁ, সাহস করে একদিন কইয়া ফেলাবা, তাইলেই তো আমাকে বিয়ের কাজটা তো রেডি হয়ে যায়। তুমি বুঝো না কে? তুমি যতটা সহজ ভাবতেছো বিষয়টা ততটাও সহজ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? মাঝে মধ্যে তোমার দিয়ে আমার বাড়ির আশেপাশে কিছু না আসো, ব্যাপারটা তো বুঝলাম না। চাচা, মাঝে মধ্যে আসি মানে ওই আপনার শরীরের খোঁজ খবর নেবেন নাকি? আমার শরীর যত্ন নেওয়ার আমার লোক আছে, তোমাকে দেখতে হবে না। চাচা তাহলে আসি। না তো থাকো এনে। না যাই গে। কত সব কিরে, তো বোনের কথা ভুলে গেছ? প্রেম করে বিয়ে করছিল, একটা বাচ্চা হইলো, ডিভোর্সে চলে গেছে। বাবা, সব পুরুষ মানুষ তো আর এক হয় না, আর সবার মন মানসিকতাও এক না। চুপ করো, আমার বুঝাতে হবো না। তোর মতো কিছু মেয়ে গার্জেন কথা শুনে না, না শোনার কারণে বারবার সংসার ভাঙ্গে। চুপ থাকো তো, আমি বুঝতে পারছি। এখন চলো বুবুরে দেখে আসি। হ জামু তো আসলে বলাবান গার্জেন কথা না, গার্জেন কথা হলে এই অবস্থা হইতো না। এনে আমাদের নাক টানুন যায়, গন্ডের সুরে এনে ভূগোল দিয়ে জান গেতাছ না। হ্যাঁ, এনে মুইতা কি করতে সতীনের মেয়ের বরাদ্দ দেইকা বাসিনে এই যে খেতা কম্বল মুইতা ভিজে হেলাইছে, শরীরে হইছে তো আবার সিস্কিরে আকাশ মিল করে হইছে। হ্যাঁ, এই যে কম্বল ভিজাইছে, বালিশ ভিজাইছে, বিছানার অবস্থাটা বানাইছে কি? বরাদ্দ কম, বরাদ্দ নাই। আম্মা, আপনি রাগারাগি করেন না, আমি ধুয়ে দিতেছি সবগুলা, কম্বল খেতা সব দিয়ে দিব আমি। এই দুইয়া দিবি না? ওইছে তোর আর দয়ার ভান্ডার খুলো লাগবে না। তোর মেয়ে যে মুছছে, তুই গেছিলি কোনে? আর তুই যে কইলি যে দুইয়া দিবি, দুইয়া তো দিবি, হুকাবো কি ভাই? এই যে শীতের দিন খেনেই রই দূরে, খেনি আবার আকাশ বুনতে থাকে, হুকাবো কি দিয়ে? তোর বাপের মাথা দিয়ে? আপনার বিছানার মধ্যে মাইয়ারে বহায় থইয়া আপনার পোলারে বাদ দিবার গেছিলাম, আইয়া দেখি মাইটা ঘুমাইয়া গেছে গা। আমি তোর বুঝবার পারি নাই যে মাইটা মুইতা দিব আপনার বিছানার মধ্যে। আম্মা, আপনি বিশ্বাস করেন, এরপরে আর এরকম ভুল হইব না। আমি এখনই এগুলা নিয়ে ধুয়ে দিতেছি। মনে জানি থাহে, আমার খাড়ের মধ্যে হুয়ানের আগে একটা কথা মাথায় রাখিস। তোর মেয়েরা যে হবি না, খেতা নাগে, কুম্বল নাগে, বালিশ নাগে, যা কিছু নাগে বাপের বাড়ির থেকে আইনে, তারপরে তোর মেয়েরা চেক করে হুয়াস।
মা তুই কেমন আছো? বাবা কেমন আছো তুমি? মেঘলা তুই কেমন আছো? ভালো আছি বুবু, তুমি ভালো আছো? হ আমি ভালো আছি। এই এতদিন পরে আমার কথা মনে পড়লো না? আমি এই বাড়িতে আইছি 5-6 দিন হয়ে গেল গা, আর তোমরা আইসকে আইলে আমার দেখবার লাগিয়া। মারে বাড়িতে তো কাজ থাকে, কাজ করতে হয়, বুড়া মানুষ জানোসই তো। হ এখন আরো কত কথা কইবা, আমার যে দেখতে মন চায় না, এটাই হচ্ছে আসল কথা, বুঝো নাই? মা তুই রাগ করস কে? তোর ভালো না আসলে যাইতাম, ভালোবাসতে যাইছি। তোমরা আইসো দেখে আমি অনেক খুশি হয়েছি বাবা। চলো তো বাড়িতে চলো। আপা তুমি খেতা বাড়ির জন্য কোনে নিয়ে যাও? আর কইস না, তোর বাগনির আমার শাশুড়ির বিছানা একটু শুয়াইছিলাম, মুইতে এগুলো সব ভিজাইছে, 2বার নিয়ে গেছে যাইতাছিলাম আর দাও কি। আমি ধুয়ে দেই। আরে না, কি কস তুই? তুই কে বলে আমাদের বাড়িতে আইলি? তুই ধুইবি কে? এগুলো পরে ধোয়া যাইবো, আগে আয় বাড়িতে আয়। বাবা হ আয় তাড়াতাড়ি আয়। আরে থাম না একটু, সে কখন থেকে করতেছস, আর ভাল লাগে না। শোন, তোর বয়সে মানুষের এমন একটু ভুল হয়েই থাকে, এগুলো বিষয় না তো। আরে এটা চিন্তার কিছু নাই। শোন, তোর বাড়িতে নিয়েছি না, বাড়িতে নিয়ে যেতেছি, বাড়িতে যাইয়া তুই তোর নানির কাছে সব কিছু খুলা কবি। আরে আজকে তোর মা বাসা থাকতো, তোর মা তোর জন্য কত কিছু করতো না। আমি তোর মামা, তোর মায়ের আপন ভাই, আমি তোর পাশে আছি, তোর কোনো চিন্তা নাই, ঠিক আছে? আর একটু কানবি না, চল তোর নানির কাছে সবকিছু খুলে করবি। চল চল চল। ওমা গেছে রে, ঠেঙ্গা গেছে। চিন্তা করা এনো পানি ফেলাই কি করছে? আই সতীনের কি করছ? কি করছ? রে আমারে ধরে মুন্নে করে ফারমারি। আম্মা মা করস কই থাকস? না না না, ওয়ালাইকুম সালাম। বেন কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। তা দেখতাছেন না, বাড়িতে ঢুইকা দেখলেন না যে কি কাহিনীটা হইলো? বেন রাগ করতেছেন? না রাগ মুখে রাগ করে হারি আমি। আচ্ছা আপনাদের কোনো বরাদ্দ নাই? হ্যাঁ মেয়ে দিছেন মেয়ের হাতে একটা বস্তা, এই বস্তা কোন দুঃখে দিছেন? হ্যাঁ আমার বাড়ি ঘর আইগা মুই তাই একখানে করে হালাইতাছি। এই তুই গেছস খেতা দোকান নিগা, কোন দোকান নিগা? তাহলে তুই এলকা গেলে কোন বরাদ্দ হয়? এ ছেড়ে নিয়ে জানলি না? আম্মা আমি একা একটা মানুষ, সংসারে কাজকর্ম করবো নাকি মায়েরই দেখবো? আপনি কোন? আমি তো গেছিলাম হ্যাঁ তাই 2বার লাগাই, কিন্তু বাবা এসে দেখে ওগুলোর সাথে করে বাড়িতে নিয়ে আইলাম। না ভালো করছো। দেহতে তোমাদের গ্রামে আরো 2-4 জন আছে নাহি, থাকলে অন্য করে খবর দিয়া আবার নিকা কও। আমাগো বাইতে এই যে ছোট্ট একটা হাড়ি বহাইলে নে, আমাগো পেট হয়ে যাইতো। এখন তো তাও হবো না, ওই যে এক কাম করো, ঘরে তো কালের রূপে ধান সিদ্ধ করে দেশ কাছে, ওই দেশ কাছে রাও। বেন ও থাকতেই নাই, অরে হলে চলে যাবো। বেন মিষ্টি নেন, মামুনি জায়গা। না আব্বা, তুমি এখনই চলে যাবে কে? কে বলি তো আসলা? আমি রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করে পরে যাইও। না রে মা, আমার পেট ভরে গেছে। আব্বা আসসালামু আলাইকুম। কখন আসলেন আপনারা? ছোট বোন তুমি কখন আসো, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। এই তো এখনই আসলাম। দেখো না বাবা এখনই আইলো, আমার এখনই যাবে। যাবো কে? রান্না বাড়া করো, খেয়ে দিয়ে তারপরে 2-4 দিন থাইকে পরে যাবো নি। না বেন আমি খাইতে হবো না, তাই না মা? আমরা থাকবো না মাংস। আব্বা কি কইতেছেন? এই প্রথম আমাকে বাড়িতে আইছেন, আপনি খালি মুখে যাইবেন? না না তা হইব না। আর মা দেখো কারে নিয়ে আইছি। ওরে তুই কোনে পাইলি? নানু এ আল্লাহ, কান্দোস কে? কি হইছে? দেখো আমার মাইনে কি করছে। কেরা মারছে তোরে? তুই কস নাই যে আমার নানি এখনো বাইচা আছে? এত বড় সাহস কার হইছে যে আমার নাতিনের গায়ে হাত দিছে? নানি তুমি এ বিচার করবে না। কি কইলি? আমি তুই বিচার করব না? আমার নাতিনের মাইরা জাগাই জাগাই ফাটে আলাইছে, আর আমি কিনা ভয় থাকবো না? ওই কোন সতীনে মারছে, কোন জাইরা মাগিয়ে মারছে? আজকে আমি যাইয়া চুলটাই না খামু কি চিন্তা করছস? একটা কথা চিন্তা করছস? আমার নাতিনের মাইরা জাগাই জাগাই ফাটে আলাইছে, কি করছে? হ্যাঁ চিন্তা করো। আরে সিলাসিলি না কইরা আগে ফোন তো কি লাগা মারছে? ওই তোর কি নিগা মারছে? খামচা দিছাস, কামড় দিছাস, তাইলে গারে সরছিলি, ডাক্তার মারছস? আরে তুই কি ঠিক করছ না? তাইলে মারছে কি নিগা? হ্যাঁ সেরি এমনি মার খাই গেছে, তুমি আরো মারতাছো। এমনি মারতাছি, ও কিছুই করে নাই, তাইলে ওরে মারছে কি নিগা? কহ আল্লাহ কি আর লাগা বুঝো নাই? তোমার নাতি এত বড় হইছে, এখনো বিছনায় মুতে। শোভা ঘটনা কি সত্যি?
ও নানি, নানি তুমি বুঝো ব্যাপারটা, একটা ভুলে বলে একটা কাম হয়ে গেছে। এরা আবার কি করছে, কই ওইটা নাকি ওটা নাকি আবার আমি তুমি দুই নাই দেখে আবার কি করবা। চিন্তা করো, হ্যাঁ আমার মা মরা মেয়েটারে কি বা কইরা মারছে গো, জাগায় জাগায় ফাড়ে আলাইছে। আমার নাতিন নয় একটু মুখছে আগে তো আর নাই, তাই বলে এত করে মারবো? মা, নাতিনের লেগে আপনার খারাপ লাগতেছে না, কষ্ট হইতাছে? আল্লাহ, তোমার তো দেখা যায় আক্কেল জ্ঞান কোনো কিছু নাই। আমার নাতিন আমার পরান্ড পড়বো না, কষ্ট লাগবো না, এটা কিবা কথা কও? হ আম্মা, ঠিক কথাই কইছেন, কষ্ট তো লাগবেই। আপনার নাতিনের জন্য আপনার যেমন কষ্ট লাগতেছে, তেমন আমার মেয়ের জন্য তো আমার কষ্ট লাগে। আমার মেয়ের কেউ বাজে কথা কইলে, আমার মেয়ের কেউ মারতে আসলে তেমন কষ্ট আমিও পাই। কারণ আমি যে একজন মা, এই বাড়িতে আমার মেয়ের নিয়ে আইছি দেখে আপনি আমার ফালায় সরে কত কথা শুনাইছেন। আমার মেয়ের পর্যন্ত আপনি দেখতে পারেন না। এই বাড়িতে আসার পর থেকে আমারে আর আমার মেয়ের আপনি আপন কইরা নিতে পারলেন না। আমি উঠতে করতে আপনার কথা শুনি, আপনার খোঁটা শুনি। কে আম্মা, আপনার ছেলে তো আমার দেখাই বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। এই বাচ্চার কি দুষ্কন, ও তো ফেরেস্তা ফুলা পান, ও নিষ্পাপ, ও কিচ্ছু বুঝে না এগুলার। আম্মা, আপনি যদি না চান আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার মেয়ে নিয়ে আমার বাবার সাথে আমি বাবার বাড়িতে চলে যাবো। তুমি কেন এই বাচ্চাটা সহ্য করতে পারো না মা? আজকে যদি এই মেয়েটা আমার হইতো, আর এই মেয়ের অবস্থা যদি এরকম হইতো, তোমার কাছে খারাপ লাগতো না? আচ্ছা মা, একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে আমগো শোভা, ওর তো মা নাই, ঘরে সৎ মা, ওর উপর কত অত্যাচার করে, তোমার কষ্ট লাগে। এমন যদি আমরা ওর পাশে দাঁড়াই, তোমার কাছে ভালো লাগবে না? ওই বাচ্চারা তো বাবা নাই, আমি বাবা হয়ে পাশে দাঁড়াইছি। আচ্ছা শোভা আমগো ফ্যামিলি থাকুক, ও আমগো ফ্যামিলিতে থাকুক, সবাই মিলে ভালো থাকবো, তাই না কি মা? দেখেন বিয়ান, এই দেশে ডিভোর্সি নারী আর ডিভোর্সি পুরুষ দেখো অসহায়। এদের পাশে আমরা না দাঁড়াই, কে দাঁড়াবে? বিয়াই, আমি যা করছি আসলে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এই যে আমাগো মতো কিছু মার কারণে ছেলে মেয়ের সংসার ভাঙ্গা যায়, আর সারা জীবন ওরা অশান্তিতে ভুগে। এই কাজগুলা আর জীবনে হবো না। আর এটা খেলে আপনার নাতিন না, আজ থেকে আমারও নাতিন। দাদু ভাই, আমার কুলে এখন থেকে আমরা দুই দাদি নাতিনে খেলা করবো, বড় বাস আমার বাড়ি পাঠামু, একা পাঠামু না, খুলতে হিসাবে আমি আগে যাবো।